হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো সবার আগে বলো তোমাদের পুজো কেমন কাটলো। আমার পুজো তো বেশ মোটামুটি ভালোই কেটেছে, কিন্তু পুজো চলে যাওয়ার পরে এত ভিজে ভিজে ঠাকুর দেখেছি পুজোর সময়, পুরো জ্বর ঠান্ডা সর্দি সব লেগে গেছে। তোমরা হয়তো ভয়েসটা শুনে বুঝতেই পারছো কিছুটা। তো আমি আর মা পঞ্চমীর দিন চলে গেছিলাম হাতিবাগানে, কারণ আমার কেনাকাটা তো তখনও কমপ্লিট হয়নি। অনেক জুয়েলারিস, আমার মেকআপ তখনও কেনা বাকি ছিল, তাই আমি আর মা চলে গেছিলাম আগে কিছু কেনাকাটা করতে। তো ওখান থেকে কেনাকাটার পরে আসার পথে শ্যামবাজারের যে ঠাকুরগুলো আছে সব দেখে এসেছি। তো এখানে দেখো পঞ্চমীর দিনকেই না কতটা লাইন পড়ে গেছে। তো আমরা ফার্স্ট প্যান্ডেলে চলে গেছিলাম। এইখানে একটা স্বাধীনতার উপরে একটা থিম হয়েছিল। প্যান্ডেলটা সত্যি খুবই সুন্দর হয়েছিল, ভিতর থেকে যতটা সুন্দর লাগছিল বাইরের থেকেও ততটাই সুন্দর ছিল। তো চলো তোমাদেরকে মায়ের প্রতিমার দর্শন করাই। তো তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখলে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। তোমাদের পুজো কেমন কাটলো সেটাও কিন্তু জানিও কমেন্টে। তো এই দেখো দূর থেকে প্রতিমাটা দেখা যাচ্ছে, আমি ভিড়ের চোটে জুমও করতে পারছিলাম না, মানে এতটাই ভিড় ছিল। ওই প্যান্ডেলটা দেখার পরে চলে গেছিলাম শিকদার বাগানে আরেকটা প্যান্ডেল দেখার জন্য। এই প্যান্ডেলটাও সত্যি খুবই সুন্দর ছিল, কিন্তু এই প্যান্ডেলটার থিম ছিল পোড়া মাটির উপরে। মানে খুব কনসেপ্টটা খুব ভালোই লেগেছে আমার। আর এখানকার প্রতিমাটা না অপূর্ব সুন্দর ছিল, মানে চোখ সরাতেই পারছিলাম না, মনে হয় মাকে শুধু দেখতেই থাকি আর দেখতেই থাকি। মা ঠিক 1 বছর পরে আসে আর সবার মন যেন আনন্দে ভরে ওঠে। সেই প্যান্ডেলটা দেখার পরে অন্য একটা প্যান্ডেলে চলে গেছিলাম। সত্যি বলছি, এই প্রতিমাটা দেখার পরে আমার চোখ যেন আটকেই গেছে। একদম অপূর্ব আর সুন্দর একটা প্রতিমা, মানে মায়ের রূপ ছিল। তো ওখান থেকে তো আমি আর মা বাড়ি চলে গেছিলাম। আবার কি পুজো বলে কথা, শুধু কি ঘুমাবো, সারা বছর তো ঘুমাতেই থাকি। তারপরে ওখানে আবার বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে চলে গেছিলাম ফ্রেন্ডসদের সাথে ঠাকুর দেখতে। আমি, আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড আর একটা ফ্রেন্ড গেছিলাম। তো আমরা চলে গেছিলাম সব থেকে ভাইরাল প্যান্ডেলটা দেখতে। তোমরা হয়তো গেস করতে পারছো কোনটা। হ্যাঁ, আমরা চলে গেছিলাম অর্জুনপুরের প্যান্ডেলটা দেখতে। সত্যি বলছি, এই প্যান্ডেলটা দেখার জন্য 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু 2 ঘন্টা দাঁড়ানোর পরে যে একটা অপূর্ব সৌন্দর্য যে দেখতে পেলাম, মানে সেটা কল্পনারও বাইরে। এত সুন্দর লাগছিল, মানে সত্যি এই তখন বুঝতে পারছিলাম যে এখানে এত কেন ভিড়, আর এই বছর এই প্যান্ডেলটা এত কেন ভাইরাল। মানে মায়ের প্রতিমা থেকে প্যান্ডেলের যে কারুকার্য সবই যেন একদম অপূর্ব সৌন্দর্য, মানে দেখে যেন মানে আর চোখ ফেরানোই যাচ্ছিল না। তোমরা নিজেরাই দেখো না কতটাই না সুন্দর। তো তোমরা কে কে এই অর্জুনপুরের প্যান্ডেলটা দেখেছো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই দেখো, এই যে এখানে মায়ের প্রতিমা, সত্যি মায়ের এই রূপটা দেখে আমার যে মনটা একদম মানে খুশিতে ভরে উঠেছে। এত সুন্দর লাগছিল মাকে, যেন অন্যরকম রূপে লাগছিল। তো আর কি, এই প্যান্ডেলটা দেখার পরে নেক্সট একটা প্যান্ডেলে গেছিলাম। আর এইখানেই আমার ভিডিও। তো আজকে ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও।